মুখে লাগাম লাগা। একটা ছেলে কি জানি বলছে, সাংবাদিক, এটা নিয়ে আরেক হুজুর ওরে কাফের ফতোয়া দিচ্ছে। তুই হুজুর নাকি তুই কি তুই কেমনে কাফের ফতোয়া দিচ্ছিস একজনকে? ফট করে আমার ভাইকে আমি পরিশুদ্ধ করে দেব, পরামর্শ দিয়ে ভাইকে সঠিক করে দাও। হ্যাঁ, অবশ্যই মুখে লাগাম লাগানো উচিত সেই সব আলেমদের যেসব আলেম অন্য আলেমদের ভুল খুঁজে খুঁজে কাফের ফতোয়া দেয়। আসলে তারা আসলে কোন ধরনের আলেমের মধ্যে পড়ে আমার বুঝে আসে না। দেখেন দর্শক শ্রোতা, তারেক মনোয়ার হুজুরকে আপনাদের ভালো না লাগতে পারে বা আপনাদের পছন্দ হতে পারে না হতে পারে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তারেক মনোয়ার যে এই যে এত সুন্দরভাবে একটা পরামর্শমূলক একটা ভালোবাসামূলক কথা বললেন, এই কথাটাকে তো আপনি খারাপ বলতে পারবেন না বা ভুল বলতে পারবেন না। ওনাকে নিয়ে সমালোচনা হতেই পারে, কিন্তু ওনার যে মানসিকতা, এই আল্লামা তারেক মনোয়ার হুজুরের যে মানসিকতা রয়েছে, বিরাট ব্যাপার। আমি কখনো দেখলাম না যে অন্য সব আলেমের মতো ইনিও অন্য বক্তাকে গালিগালাজ করতেছে, উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে, আমি দেখিনি। তাকে নিয়ে আপনারা সমালোচনা করতে পারেন, তাকে নিয়ে আপনারা মন্তব্য করতে পারেন, কিন্তু উনি একজন যথেষ্ট জ্ঞানী আলেম, গুণী আলেম। ইনি এই ওয়াজের মঞ্চটাকে, এই যে ওয়াজের অঙ্গনটাকে, মাহফিল অঙ্গনকে উনি নিজে আল্লামা সাঈদীর অবর্তমানে তিনি কিন্তু অনেকটাই কাজ করেছেন, অনেকটাই দাওয়া কাজ করেছেন। আসলে এই অবদানগুলো আমরা কিন্তু কখনো ভুলতে পারি না। দেখেন, ঠিক মিজানুর রহমান আজহারিও ওভাবে তিনি কাজ করতেছেন, মুফতি আমির হামজা আছে এবং অসংখ্য আলেম, তারা কিন্তু মাঠে ময়দানে কিন্তু পরিশ্রম করে যাচ্ছে এবং ইসলামের কথাগুলো প্রচার করতেছে, ঠিক না? তো এই যে প্রচার করতেছে, এই যে দাওয়া কাজগুলো করতেছে, ইসলামের ভালো ভালো কাজগুলো করতেছে, এই কাজগুলো করার কারণে কিন্তু বামপন্থীরা তাদেরকে কিন্তু ছাড়ে নেই, তাদেরকে কিন্তু জেল হাজত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে শাস্তি পর্যন্ত দেওয়া হয়েছে। 3-4 বছর, এক একজন 3-4 বছর, এক একজন 5-6 বছর, 6-7 বছর, এবং আমাদের প্রিয় আল্লামা হুজুর তো 13 বছরও বেশি সময় তিনি জেল হাজতের মধ্যেই কাটাইলেন। তাহলে এগুলো কিসের জন্য হচ্ছে? দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তাদের এই অবদানগুলা, তারা এই যে ত্যাগগুলা করতেছে। আর কিছু কিছু আলেম আছে যারা মুখে লাগাম না দিয়ে, যারা মনে করেন যে এই যে স্টুডিওর মধ্যে বসে বসে কোন বক্তা কি বললো, আরেক বক্তা কি বললো, এই বক্তাদের ভুল খুঁজে হচ্ছে তাদেরকে কাফের ফতোয়া দেয়। আমি বুঝলাম না যে আলেম এই ধরনের কাফের ফতোয়া দেয়, আসলে সেই আলেমদের বা সেই আলেমের এরকম কতটা শাস্তি ভোগ করেছে, এরকম কতটা অত্যাচারের শিকার হয়েছে, এরকম কয়েকদিন তিনি জেল খেটেছেন। আমার এই প্রশ্নটা আসলে ঘুরে বেড়াচ্ছে, আসলে এই প্রশ্নটা উত্তর আমি পাচ্ছি না। কেননা দেখেন, তিনি নিজেকে কিন্তু গ্র্যান্ড মুফতি দাবি করে, তিনি নিজেকে অনেক বড় আলেম দাবি করে, যদিও নিজেকে বড় মনে করা উচিত না। তিনি নিজের মুখে বলেছেন যে তিনি গ্র্যান্ড মুফতি, তিনি অনেক বড় মাপের আলেম। আচ্ছা, মানলাম তিনি বড় মাপের আলেম, মানলাম, কিন্তু তিনি তো এই আদেশটা জানেন যে অন্য একজন আলেমকে কাফের বললে সে যদি কাফের না হয় প্রকৃতপক্ষে, তাহলে কিন্তু সেই কাফেরটা তার নিজের কাছে ফিরে আসে। তো এই হাদিসটা জানার পরও সে মনে করেন কাফের ঝুড়ি নিয়ে বসে থাকে, কোন আলেম কি বললো, কোন আলেম কোন কাজ ভুল করতেছে, মিস্টেক করতেছে, বাস কাফের ফতোয়া দিতে হবে। কিন্তু তার উচিত কি যে সুন্দরভাবে ওয়াজের মঞ্চে সুন্দরভাবে, সহজভাবে, সাবলীলভাবে, ভালোবাসামূলক কথা বলে জিনিসটাকে সমাধান করা। কারণ আলেমরাই হলেন নবীগণের ওয়ারিস। আলেমদের মধ্যে এই এত বিভেদ, এত দ্বন্দ্ব, এটা কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতিকর এবং ইসলামের জন্য ক্ষতিকর। কারণ অমুসলিমরা যদি মুসলমান হতে চায়, তাহলে কিন্তু এই ধরনের আমাদের দ্বন্দ্ব দেখে কিন্তু তারা কিন্তু আর মুসলমান হতে চাইবে না। কারণ তারা বলবে যে আরে মুসলমানদের মধ্যেই তো অনেক দ্বন্দ্ব, তারাই তো ঠিক নেই, তাহলে আমরা কেন সেখানে গিয়ে মুসলিম হব, ঠিক না? তাহলে এই দায়ভারটা কে নেবে? বিশ্বনবীর দেওয়া দায়িত্ব, আল্লাহর দেয়া যে নীতিগুলা, এই যে বিধানগুলা, বিশ্বনবীর দেওয়া বিধানগুলা, নিয়মগুলা, এই দায়িত্বের মধ্যে আপনারা কি করতেছেন? আপনারা কতটুকু মানুষকে সেবা করতেছেন, ইসলামের কথা বলতেছেন? শুধু ওয়াজের মঞ্চে শুধু তো আপনারাই উল্টাপাল্টা মন্তব্য করে আপনারাই ঝগড়া করতেছেন। মুফতি আমির হামজা হুজুর একটা ভুল করেছেন, এজন্য তিনি ক্ষমা চেয়েছেন। তিনি তো ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু আপনি যে কাফের ফতোয়া দিলেন, তাহলে আপনি কি মাফ পাবেন? আল্লাহ তাআলা মাফ করলে অবশ্যই আপনারা জান্নাত যাবেন বা আমরা যাব অবশ্যই। কিন্তু কোনো মানুষের প্রতি যদি আপনি দায় থাকেন বা ঠেকা থাকেন, তাহলে এইটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা কিন্তু আপনারা জানেন। সুতরাং কথা বলতে হলে আলেম যেহেতু আপনি বা আলেম সমাজদের বলতেছি, আপনারা যেহেতু আলেম, আপনাদের কথা মানুষ শোনে, আমরা শুনে আমল করার চেষ্টা করি, মানার চেষ্টা করি। তো আপনারা যখন কাউকে কথা বলবেন, যখন কাউকে একটা কাফের ফতোয়া দেবেন বা কারো সম্পর্কে একটা গালমন্দ করবেন, এই জিনিসগুলো করার আগে আপনাকে ভাবতে হবে এবং ভেবেচিন্তে আসলে সামনে আগাতে হবে এবং মানুষের সাথে কথা বলতে হবে, ঠিক আছে? আপনাদের অনেক দায়িত্ব, এই দায়িত্বের মাঝে এই ধরনের উল্টাপাল্টা ফতোয়া, গালমন্দ দিয়ে আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না এবং সাধারণ জনগণদের কাছে আপনারা খারাপ হবেন না। আলেমরা নবীগণের ওয়ারিসদের মতোই আপনারা আচরণ করুন, এটাই আমরা চাইবো আসলে। যাই হোক, যতগুলো কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শক, পুরো ভিডিও দেখে আপনারা কি বুঝতে পারলেন, আসলে আমি কি বলার চেষ্টা করছি, তো অবশ্যই কিন্তু আপনার সুন্দর মতামত আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। তো ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা এবারের মতো শেষ করি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।